আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটরসাইকেল রিপেয়ার শপ। তো এই যে বাইকটি দেখতে পাচ্ছেন FZS ভার্সন 3, সবাই জানি যে এই বাইকগুলো ইএফআই সিস্টেম, ফুয়েল ইনজেকশন সিস্টেম। তো এই বাইকটি 2-3 মাস বাসায় পড়েছিল। আসলে বাইকটিতে যে প্রবলেম কি সেটা আপনাদেরকে বলতেছি। বাইকটিতে স্টার্ট নিতেছেন, আমি আপনাদেরকে কারেন্ট দেখাবো, কারেন্ট আসতেছে কিনা। কারেন্ট আসতেছে এবং কোনো সেন্সর খারাপ নেই, আমি সেটাও আপনাদেরকে প্রমাণ দেখাবো। কারণ কোনো সেন্সর বা কোনো কিছু যদি খারাপ থাকে তাহলে বাইকে যে মিটারে চেক ইঞ্জিন লাইট থাকে, চেক ইঞ্জিন লাইট জ্বলবে। এবং আমার কাছে স্ক্যানার আছে, আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না। আমি চাইলে স্ক্যান করতে পারতাম, কারণ স্ক্যান যে আমি করব, স্ক্যানার লাগানোর কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে বাইকের যে মিটারের চেক ইঞ্জিন লাইটটি কিন্তু জ্বলতেছে না। যদি চেক ইঞ্জিন লাইটটি জ্বলতো তাহলে কিন্তু আমি আপনাদেরকে স্ক্যান করে দেখাতাম। তো এখন প্রবলেমটা কোথায় সেটা আপনাদেরকে ডিটেলে একদম সম্পূর্ণ সব কিছু প্রমাণ সহকারে আজকে আমি আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিব। যাদের কাছে স্ক্যানার নেই তারা কিভাবে চেক করবেন এবং প্রবলেম কোথায় সেটাও বলবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আরও অন্য অন্য ভিডিও যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখে আসবেন, সেখানে আরও অনেক ভিডিও দেওয়া আছে। এবং পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি দেখুন আগে বাইকটাকে স্টার্ট দিই, স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই যে স্টার্ট নেয় কি না। এই যে দেখুন আমি সেলফ দিতেছি বাইকটিতে, তো দেখতেই পাচ্ছেন বাইকটি কিন্তু স্টার্ট নিতেছে না। তো এখন মিটারের দিকে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু চেক ইঞ্জিন লাইটের, এই যে চেক ইঞ্জিন লাইট, যদি সেন্সর বা অন্য কোথাও সমস্যা থাকতো তাহলে এই লাইটটি জ্বলে থাকতো। এই লাইটটি কিন্তু জ্বলে নেই, তাহলে স্ক্যান করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রবলেমটা কোথায়? আমি আপনাদেরকে যেমনটি বলেছি, আগে কারেন্ট আপনাদেরকে একটু দেখাই। তো দেখুন এই যে হচ্ছে প্লাগ ক্যাপ, আমি প্লাগ ক্যাপটি আপনাদের সামনেই খুলতেছি, আগে খুলে রাখিনি। তো প্লাগ ক্যাপটি খুলে আমি আপনাদেরকে কারেন্টটা একটু সরাসরি কারেন্ট দেখাবো, যে বাইকের কারেন্টে কোনো সমস্যা আছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো। তারপরে বলবো আসলে সমস্যাটি কোথায় এবং কিভাবে সেটি চেক করবেন এবং সমাধান করবেন। তো আপনারা একটু ভালো করে প্লাগের দিকে একটু খেয়াল করে দেখবেন। এই যে দেখুন আমি ছেড়ে দিয়েছি, কারেন্ট আসতেছে। এই যে দেখুন কারেন্ট আসতেছে, কারেন্ট একদম ঠিকঠাক আছে, কারেন্টে কোথাও কোনো প্রবলেম নেই। এই যে দেখুন কারেন্ট ঠিক আছে। তো তাহলে বাইকটির প্রবলেমটা কোথায় সেটা একটু আমি আপনাদেরকে বলে নেই। তো বাইকটার প্রবলেম হচ্ছে, যেমন যে কোনো ইএফআই ইঞ্জিন বাইক হোক, সেটা R15 হোক, সিবিআর হোক, যে কোনো বাইক হোক, ইএফআই ফুয়েল ইনজেকশন সিস্টেম, এই বাইকের চাবি অন করার সাথে সাথে আপনারা অনেকেই জানেন যে ফুয়েল পাম্পটা চলতে শুরু করে এবং সেখানে একটা সাউন্ড আসে। ফুয়েল পাম্পটা চালু হয়, চালু হওয়ার পরেই বন্ধ হয়, একটা সাউন্ড আসে। এটা কিন্তু আমরা সবাই জানি, মেকানিক বাইরে বুঝতে পারি, এখানে কান দিলে অথবা হাত দিলে ভাইব্রেশন পাওয়া যায় যে ফুয়েল পাম্পটা চালু হয়েছে। এই বাইকটাতে চাবি অন করলে ফুয়েল পাম্পটা চালু হচ্ছে না। তাহলে প্রবলেমটা কোথায়? এখন কি ফুয়েল পাম্প খারাপ নাকি অন্য কোথাও সমস্যা? যদি আমি আগেও বলেছি, অন্য কোথাও যদি সমস্যা থাকতো, কোনো সেন্সর যদি খারাপ থাকতো তাহলে কিন্তু বাইকের চেক ইঞ্জিন লাইটটি জ্বলতো। তো এখন সমস্যা যেহেতু ফুয়েল পাম্পে, চেক ইঞ্জিন লাইট জ্বলতেছে না। তো আমি এখন আপনাদেরকে সরাসরি দেখাবো ফুয়েল পাম্পে কোন তারে চেক করবেন যে লাইন ইসিইউ থেকে লাইন আসতেছে কি না। আবারও বলছি, ইসিইউ থেকে ফুয়েল পাম্পে লাইন আসতেছে কিনা, কাজ করে কিনা সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে বলে দেই, যখন আপনি চাবি অন করবেন সাথে সাথে একবার ফুয়েল পাম্পে লাইন আসবে, এরপর অফ হয়ে যাবে। তারপরে যখন আপনি সেলফ দিবেন তারপরে ফুয়েল পাম্পে লাইন আসতে শুরু করবে। তো আমি আপনাদেরকে, যাদের স্ক্যানার নেই তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টেস্ট ল্যাম্প দিয়ে। যারা গ্রামে মেকানিক ভাইরা আছেন, কাজ করেন, তাদের জন্য সুবিধার্থে আমি দেখিয়ে দিব। টেস্ট ল্যাম্প দিয়ে চেক করবেন কোন কালারে কোন তার দুটিতে আপনারা চেক করবেন যে ইসিইউ থেকে ফুয়েল পাম্পে লাইন আসতেছে কিনা। এটা কিন্তু যে ফুয়েল পাম্পে শুধু 4টি তার ঢুকেছে, 2টি তার হচ্ছে আপনার ফুয়েল মিটারের যে তেলটা থাকে, তেলটা কতটুকু আছে সেটা দেখার জন্য, আরেকটা তার হচ্ছে, আর 2টি তার হচ্ছে ফুয়েল পাম্প চলার জন্য। তো চলুন আমি আপনাদেরকে কাছের থেকে সেই তার এবং টেস্টের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুয়েল পাম্পটি বাইকে লাগানো আছে এবং জ্যাকটি এখানে আছে। তো আমি এই জ্যাকটি খুলব, এই জ্যাকটাকে খুলে এখানে চেক করবে। দেখুন জ্যাকটা খুলে ফেললাম। এখানে আপনাদেরকে যেমনটি বলেছি, এখানে 5টি পিন, আসলে 5টি পিনের একটি পিন কোনো কাজের না। এই যে এই পিনটি কোনো কাজের না, আমি আপনাদেরকে তার এখানে তার সহকারে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই পাশের এই পিনটি কোনো কাজের নয়। তো এই যে 4টি তার দেখতে পাচ্ছেন, এখানে কোন দুটি তারে আপনারা চেক করবেন ইসিইউ থেকে লাইন আসতেছে কি না। ফুয়েল পাম্প যদি খারাপ হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে বুঝবেন যে ফুয়েল পাম্প খারাপ, নাকি ইসিইউ থেকে লাইন আসতেছে না, নাকি কোনো সেন্সরের কারণে? কারণ এখানে সেন্সরের কারণেও অনেক সময় ফুয়েল পাম্পে লাইন আসে না। সেটা হচ্ছে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর, যেটাকে বলা হয়। গাড়ি 90 ডিগ্রি যদি হিলে যায় বা পড়ে যায় সেক্ষেত্রে কারেন্টটাকে অফ করে দেয়। তো এই সেন্সরের কারণে অনেক সময় কারেন্ট আসে না। যাই হোক, আমি আপনাদেরকে এখানে দেখাবো যে কারেন্ট না আসলে যদি ফুয়েল পাম্প খারাপ থাকে তাহলেও বুঝতে পারবেন, আর যদি ইসিইউ থেকে এখানে লাইন আসে তাহলেও বুঝতে পারবেন। কোন দুটি তার আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখানে এই পাশে যে দেখতে পাচ্ছেন আপনারা হলুদ এবং লাল এবং ব্রাউন কালার দুটি তার। তো এই যে হলুদ তারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই হলুদ তার এবং এই যে লাল রেখা এবং ব্রাউন কালার তারটি দেখতে পাচ্ছেন, এই যে ভালোভাবে খেয়াল করবেন, লাল রেখা এবং ব্রাউন কালার তার। এই পাশের এই দুটি তার খেয়াল রাখবেন, FZS ভার্সন 3, এই যে দুটি তার লাল এবং ব্রাউন কালার এবং এই যে হলুদ তার, এই দুটি তার হচ্ছে ইসিউ থেকে আসছে ফুয়েল পাম্প চালানোর জন্যে, ফুয়েল পাম্পটাকে কন্ট্রোল করে ইসিউ থেকে এই দুটি তার। তো যখন আপনারা চেক করবেন অবশ্যই এই দুটি তারের টেস্টাম দিয়ে চেক করবেন। আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। এবং পাশে যে দুটি তার আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি তার চলে গেছে বাইকের যে আপনার ফুয়েলের তেলের যে মিটারটা থাকে, মিটারের যে তেল কতটুকু আছে সেটার জন্যই। তো এখন আমি আপনাদেরকে টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে দেখাচ্ছি, একদম প্রমাণ সহকারে, যেটাকে বলে প্রমাণ। আমি প্রমাণ দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, মেকানিক বেড়ে চেক করবেন এভাবে। তো দেখুন, এই যে কর্নারে একটি তার যেমনটি দেখিয়েছিলাম হলুদটা এবং লাল ব্রাউন, এই দুটি তারে আমি টেস্ট ল্যাম্পের তারটা লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন, লাগিয়ে দিয়ে আপনাদেরকে আমি বাইকটির সেলফ দিয়ে দেখিয়ে দিব যে আসলে ফুয়েল পাম্পটি খারাপ নাকি আমার ইসিউ থেকে লাইন কোথাও খারাপ আছে বা সে কোনো সেন্সর খারাপ আছে কিনা, সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। যেহেতু একা হাতে কাজ করতে হয় তো বুঝতেই পারতেছেন একটু সময় লাগতেছে আমার। ধৈর্য সহকারে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি আবারও বলতেছি, অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো দেখুন, আমার লাইনটি কিন্তু অলরেডি দেওয়া শেষ এবং টেস্ট ল্যাম্পটি দেখতে পাচ্ছেন আমার হাতে। তো এখন আমি যেটা করব, বাইকের চাবিটি অন করে, এই দেখুন অন করার সাথে সাথে লাইটটি জ্বলেছে। আমি যেমনটা আপনাদেরকে আগেই বলেছি যে অন করার সাথে সাথে লাইটটি একবার জ্বলবে যদি ইসিউ থেকে ফুয়েল পাম্পে লাইন আসে। দেখুন এখানে কিন্তু লাইনটি এসেছিল, এই যে দেখুন অফ হয়ে গেছে। এটা হলো আপনাদের প্রাথমিক ধাপে আপনারা বুঝতে পারবেন যে সাথে সাথে লাইটটি জ্বলে অফ হয়ে যাবে, তার মানে আমার ইসিউ থেকে এখানে লাইন ঠিক আছে। এখন যেহেতু অফ হয়ে গেছে তাহলে এটাকে আমি আবার আপনাদেরকে সেলফ দিয়ে আমি দেখাচ্ছি, কারণ সেলফ দেওয়ার পরে এখানে এই লাইটটি জ্বলতে থাকবে সবসময় কন্টিনিউ। দেখুন আমি সেলফ দিতেছি, খেয়াল করবেন, এই যে দেখুন সেলফ দেওয়ার সাথে সাথে লাইটটি কিন্তু জ্বলতেছে, কারণ সেলফ দেওয়ার সাথে সাথে ইসিউ থেকে এখানে লাইন আসতেছে, তার মানে আমার ইসিউ থেকে এখানে লাইন ঠিক আছে, ফুয়েল পাম্পের লাইন ঠিক আছে। তাহলে আপনাদেরকে দেখিয়েছি ফুয়েল পাম্পে কারেন্ট চেক করার সিস্টেম, ইসিউ থেকে যে লাইনটি আসছে সেটা তারও কালার কোডিং আপনাদেরকে দেখিয়েছি, তারও দেখিয়েছি এবং কীভাবে টেস্টাম দিয়ে সেটাও দেখিয়েছি। তো এখন বাইকটিতে সমস্যা হচ্ছে ফুয়েল পাম্প খারাপ আছে। সোজা বাংলায় আমি আগেই বলতে পারতাম, কিন্তু আপনাকে দেখাতে হবে। আমি প্রমাণ দিয়ে দেখিয়ে দিলাম যে ফুয়েল পাম্পের যে লাইন সেখানে লাইন ঠিক আছে, ফুয়েল পাম্প খারাপ আছে। এবং আরেকটা জিনিস আমি প্রথমে বলেছি যে ফুয়েল পাম্প খারাপ থাকলেও বাইকের যে মিটারে যে চেক ইঞ্জিন লাইট, ইএফআই ইঞ্জিন বাইকে সেই লাইটটি কিন্তু জ্বলেনি। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আগেই ভিডিও শুরুতে দেখিয়েছি যে মিটারের লাইটটি কিন্তু জ্বলতেছিল না। তো বাইকটির প্রবলেম হচ্ছে ফুয়েল পাম্পটি খারাপ আছে। এখন এটাকে খুলে আমি চেক করে দেখবো যে পাম্প খারাপ, পাম্পের কয়েল নষ্ট হয়ে গিয়েছে কিনা বা পাম্পটি কোনো কারণে জ্যাম টাম হয়ে গিয়েছে না, সেগুলো দেখবো। তো এটাই ছিল মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করার ফুয়েল পাম্প চেক করার সিস্টেম, সহজ উপায় আপনাদেরকে দেখিয়ে দিলাম। স্ক্যানার ছাড়া বা চেক ইঞ্জিন লাইট জ্বলা ছাড়া কিভাবে চেক করবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।